তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার পৌরসভার তৃণমূল পৌরমাতার স্বামী প্রিয়াঙ্গু পাণ্ডে সহ শতাধিক নেতাকর্মী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভায় শুক্রবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জ্যোতি পাণ্ডের স্বামী, তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিবহন দপ্তরের প্রাক্তন চেয়ারম্যান প্রিয়াঙ্গু পাণ্ডে সহ ভাটপাড়া, জগদ্দল ও ব্যারাকপুরের শতাধিক তৃণমূল নেতাকর্মী। শুক্রবার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, রাষ্ট্রবাদী বিচারধারাকে মানে রাষ্ট্রবাদী বিচারধারা থেকে অনুপ্রেরিত হয়ে মোদিজি গ্যারান্টির উপরে ভরসা করে ব্যারাকপুরে রাজনীতিতে আবার ফিরে এসছে। ঘরের ছেলে ঘরে এসছে। আমরা ওকে দিয়ে রাজনীতি থেকে সাংগঠনিক প্রত্যেকটা ব্যাপারে কাজে লাগাবো। একটা ভালো সংগঠক, মানুষের সঙ্গে মিশতে জানে, মানুষকে ভালোবাসতে জানে। আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবার মজবুত হলো। কয়েকশো সমর্থক ওর জয়েন করেছে, সঙ্গে কিছু লোকের নাম আমরা পড়ে দিয়েছি। তারপরে আমডাঙ্গা থেকে মাইনরিটি ভাইরা প্রায় 26 জনকে রাহানাতে জয়েন করিয়েছি। এখানেও প্রায় 25-30 জন জয়েন করেছে। আমি আশা করব মাইনরিটি ভাইরা যে তৃণমূল কংগ্রেসের একটা মোহ ছিল, সে মোহ ভঙ্গ হচ্ছে আর তৃণমূল পশ্চিমবাংলা থেকে বিদায়ী জায়গা তৈরি হচ্ছে। আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দেয়। আমি রোজগার মেলা করি, সেই রোজগার মেলা বেরোয় রাস্তা থেকে খুলে দেয় তৃণমূলের নেতারা। যখন আমি জ্যোতি মেধা পরীক্ষা করার জন্য এগিয়ে পড়ি, তখন জ্যোতি মেধা পরীক্ষার সেন্টার স্কুলের প্রিন্সিপালকে চমক দিয়ে ক্যান্সেল করিয়ে দেওয়া হয়। যখন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি, তখন তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। জ্যোতি ফাউন্ডেশন ব্যারাকপুর এজেন্ডা ফার্মের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করার জন্য এগিয়ে পড়েছিলাম। এই তৃণমূল কংগ্রেসটা হচ্ছে মেলা। সেই তৃণমূল কংগ্রেসের দলের কিছু নেই। যেরকম মেলাতে মানুষ আসে, কেউ ফুচকা খায়, কেউ ঘুগনি খায়, কেউ চাট খায়, কেউ এনজয়মেন্ট করার জন্য ঝোলা ঝোলে, সেইটা হচ্ছে এটা দল। মেলা উঠে যাবে, দলটা শেষ হয়ে যাবে, দলের মধ্যে আর কিছু নেই। নিশ্চয়ই সাধারণ মানুষ জবাব দেবে। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। আপনারা দেখতে পারবেন ব্যারাকপুরের মানুষ জঙ্গলরাজকে সরাবে। সন্দেশখালীতে যে জুনিয়র শেখ শাহজাহার, যে সিনিয়র শেখ শাহজাহার এখানে ব্যারাকপুরে আছে, সেই শেখ শাহজাহাকে এখানকার ব্যারাকপুরের মানুষ শেষ করে হারিয়ে তাকে প্যাভিলিয়ন পাঠাবে। আমরা বলতে পারি যে আমরা সন্দেশখালী আর হতে দেব না। তাই ব্যারাকপুরকে আমরা জঙ্গলরাজ হতে দেব না, সন্দেশখালীও কোনো হতে দেব না। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। যে শেখ শাহজাহাকে জন্ম দিয়েছে, যে শেখ শাহজাহাকে গাইড করেছে, যে শেখ শাহজাহার বড় ভাই, বড় শেখ শাহজাহান আছে, সেই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী, সেই হচ্ছে কাটিবাজ। তৃণমূল কংগ্রেসের একটা নেতা কার্যকর্তারা জানে কি সেই সব থেকে বড় কাটিবাজ। আপনি নিশ্চয়ই জানেন কি অর্জুন সিংজি নিজের একটা খুব ভালো পলিটিশিয়ান। আমাদের ব্যারাকপুর বুকে আজকে দিনেও পাবলিক মধ্যে সব থেকে বড় নাম, পাবলিকের মধ্যে যদি কোনো পলিটিশিয়ান আছে সেটা হচ্ছে অর্জুন সিং। আজকে ভারতীয় জনতা পার্টি আবার ওনাকে ক্যান্ডিডেট করেছে। আমি বুক খুলে বলতে পারি সাধারণ মানুষের সব থেকে বেশি আস্থা অর্জুন সিং এর প্রতি আছে। উনি যে কাজটা ইলেকশনের সময় দেবেন, সেই কাজ করার জন্য আমি প্রস্তুত থাকবো। আমার মন বলে 1 লক্ষ থেকে বেশি ভোটে উনি ব্যারাকপুর থেকে জিতবেন এবং মোদিজিকে গিফট দেবেন কি 400 পার করার জন্য। মোদিজি ভারতীয় জনতা পার্টির যে সংকল্প আছে, সেই সংকল্পের সত্যি আমাদের ব্যারাকপুর আছে। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জয়প্রকাশ নাড্ডা জিন্দাবাদ, জয়প্রকাশ নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।